এই সময় এই মাঠে বহু প্রাক্তনরা আসেন মোহনবাগান দিবসকে তারা সেলিব্রেট করার জন্য। প্রাক্তনরা সম্মানিত হন। এইবারও কিন্তু আমি 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 সেই ছবি একটু দেখিয়ে নেওয়ার চেষ্টা করব। তার কারণ আপনারা দেখতে পাচ্ছেন আমি একদম সরাসরি মাঠের দিকে যাচ্ছি। আমি মাঠের দিকে যাচ্ছি। জয় মোহনবাগান। আপনাদের সবাইকে এই মুহূর্তে জয় মোহনবাগান দিয়ে স্বাগত জানাচ্ছি। মোহনবাগান দিবসে আমরা রয়েছি 29শে জুলাই 2025। স্বাভাবিকভাবেই আপনারা বুঝতে পাচ্ছেন যে আজকের দিনটা মোহনবাগান সমর্থকদের কাছে অতীব উচ্ছ্বাসের দিন, আনন্দের দিন। কেননা এই এই মোহনবাগান দিবস বলতে গিয়ে অনেক কথাই কিন্তু চলে আসে। কি কথা? সাল 1911, আর আরেকটা হচ্ছে সাল 1889। 1889 এর 15ই আগস্ট মোহনবাগানের জন্ম হলেও 1911 আজকের দিন অর্থাৎ 29শে জুলাই দিনটাকে কিন্তু ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কেন? তার কারণ সেই সময় একটা ভারতবর্ষ আন্দোলন চলছে, দেশ স্বাধীন করার আন্দোলন, ব্রিটিশদের সঙ্গে যুদ্ধ। সেই সময়ে 11 জন তরতাজা যুবক খালি পায়ে নামলো ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টের বিরুদ্ধে, একেবারে বল পায় আইএফএ শিল্ড জয় করতে। তারপরে পুরোটাই ইতিহাস। আর সেই দিন থেকে আজ পর্যন্ত এই দিনটা আপনারা জানেন স্বর্ণাক্ষরে কিন্তু পালিত হয়ে আসছে। 1911 থেকে আজকে 2025, 114 বছরের একটা দারুণ ইতিহাস। মোহনবাগান প্রতিবারই 29শে জুলাই এই দিনটাকেই মোহনবাগান দিবস হিসেবে তারা পালন করে। মোহনবাগানের প্রাণ পুরুষ, মোহনবাগান বলতেই যার নাম চলে আসে তিনি হচ্ছেন অবশ্যই টুটু বসু, প্রাক্তন সভাপতি। মোহনবাগান প্রাণ পুরুষকে কিন্তু আজ মোহনবাগান রত্নে, এই মুহূর্তে যখন আপনারা প্রতিবেদন দেখছেন আর কিছুক্ষণের মধ্যেই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মোহনবাগান রত্নে তাকে ভূষিত করা হবে। এবং এবারের সচিব কাকতালীয় ভাবে তারই পুত্র, সুযোগ্য পুত্র সৃঞ্জয় বসু। আর প্রেসিডেন্টের পদে রয়েছেন অবশ্যই দেবাশিস দত্ত। অর্থাৎ দেবাশিস দত্ত এবং সৃঞ্জয় বসুর যৌথ পরিচালনায় মোহনবাগান ক্লাব এইবার 114 বছরের মোহনবাগান দিবস পালন করছে। আসুন সেই ছবি আপনাদের সামনে আমি সরাসরি তুলে ধরবো। আমরা একদম যদি ভেতরের দিকে যাই তাহলে কিন্তু ইতিমধ্যে সাজো সাজো রব শুরু হয়ে গেছে। জয় মোহনবাগান, জয় মোহনবাগান একটাই কিন্তু ধ্বনি উঠছে। আমরা অমর একাদশের সামনে যাওয়ার চেষ্টা করব। অমর একাদশে আজকের মাল্যদান হয়েছে, সেখানেই পতাকা উত্তোলন এবং তারপরে কিন্তু আজকের দিনটা কিন্তু সেলিব্রেশন হচ্ছে। দেখুন অমর একাদশের সেই ছবি সরাসরি। এই সেই অমর একাদশ, যে অমর একাদশ অবশ্যই ব্রিটিশদের সঙ্গে সেই খালি পায়ে খেলে তারা কিন্তু জয়যুক্ত
করেছিল আইএফএ সাল 1911। আজ এই অপর একাদশে মাল্যদান হয়েছে সকাল সকাল, তারপরে পতাকা উত্তোলন এবং তারপরে আর কিছুক্ষণের মধ্যে প্রাক্তনদের খেলা। বুঝতেই পারছেন একটা উচ্ছ্বাস, একটা আনন্দ আমরা দেখতে পাচ্ছি। আমি আবার মোহনবাগান মাঠে আপনাদেরকে নিয়ে যাব কিছুক্ষণের মধ্যেই। অবশ্যই প্রাক্তনদের খেলা রয়েছে। অ্যাকচুয়ালি মোহনবাগান দিবস অবশ্যই প্রাক্তনদের কাছে একটা রিইউনিয়নও বটে। কেন রিইউনিয়ন? কারণ এই সময় এই মাঠে বহু প্রাক্তনরা আসেন মোহনবাগান দিবসকে তারা সেলিব্রেট করার জন্য, প্রাক্তনরা সম্মানিত হন। এইবারও কিন্তু আমি 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 সেই ছবি একটু দেখিয়ে নেওয়ার চেষ্টা করব। তার কারণ আপনারা দেখতে পাচ্ছেন আমি একদম সরাসরি মাঠের দিকে যাচ্ছি। আসুন আপনাদেরকে মাঠের ছবি দেখাবো। তার কারণ আর কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হবে। তারপরে কিন্তু বিকেল 5টার সময় নেতাজি ইন্ডোরে গ্র্যান্ড সেলিব্রেশন রয়েছে। আসুন আপনাদের সামনে এই ছবিটা একটুখানি দেখিয়ে দেবো। বুঝতেই পাচ্ছেন একটা আবেগ থাকে মোহনবাগান মানেই, সেই আবেগ, সেই ভালোবাসা। এবং 1911 থেকে আজকের 2025, 114টা বছর স্বর্ণাক্ষরে লেখা এই মাঠেই কিন্তু আর কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে প্রাক্তনদের সেই চিরাচরিত ম্যাচ রিইউনিয়নই আমি বলবো, কেন 1911 সেই দিনটা থেকে আজ অব্দি 114 বছর একটা এই রিইউনিয়নের মতোই কিন্তু পালন করা হয়। এবং তারপরে আজ কিছুক্ষণ পর যখন নেতাজি ইন্ডোরে মোহনবাগান মানেই প্রবাদ প্রতিম সেই মানুষ টুটু বসুকে মোহনবাগান রত্নে ভূষিত করা হবে। এর পাশাপাশি ক্রিকেটার, অ্যাথলেটিক প্রচুর সম্মানিত করা হবে সেই সমস্ত যারা নিজ নিজ ফিল্ডে একদমই তারা প্রতিষ্ঠিত। এবং শেষে অবশ্যই রয়েছে ইমন চক্রবর্তীর গান। সবকিছু মিলিয়ে আজকের মোহনবাগান দিবস আমরা বারে বারে প্রতিবেদন তুলে ধরবো। আমি শুধু একা নয়, আমার সঙ্গে থাকবেন আমার অবশ্যই সহ রিপোর্টার পৌলমী থাকবে। প্রথম রিপোর্টিং আমি তুলে ধরলাম, দ্বিতীয় রিপোর্টিং এর জন্য অবশ্যই আপনারা বাংলার পালস টিভিতে অপেক্ষা করুন। এবং ক্যামেরার ওপ্রান্তে যিনি থাকছেন তিনিও আদ্যপ্রান্ত মোহনবাগান সমর্থক সত্যজিৎ। সবকিছু মিলিয়ে আজকে আমরা সবটাই কিন্তু মোহনবাগানময় সবুজ বেরুন হয়ে উঠেছি। আপাতত এই পর্যন্তই। সকালের ছবি আপনারা দেখুন, সকালের ছবিটা একটুখানি আপনাদেরকে দেখিয়ে দিই এবং তারপরে বারে বারে আমরা এই মাঠ থেকে, এই জায়গা থেকে আপনাদের সামনে নিয়ে আসবো। কিছুক্ষণ পর অবশ্যই প্রাক্তনদের ম্যাচ রয়েছে, সেই ম্যাচের রিপোর্টও তুলে ধরবো। এবং দিনের শেষে কে পেল মোহনবাগান রত্ন পাচ্ছেন টুটু বসু, এর পাশাপাশি আর কারা কারা মোহনবাগানের আজকের এই বিশেষ দিনে তারা বিশেষ সম্মানে ভূষিত হচ্ছে, আমরা সেই ছবি তুলে ধরবো। আপাতত এই পর্যন্তই।